আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনী এর পর্ব 2 এ অনুশীলনীর 7, 8, 10 ও 12 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আমার সঙ্গে থাকবে, তোমরা মনোযোগ সহকারে পাঠটি দেখবে। আশা করি তোমরা সহজে অঙ্কটি বুঝতে পারবে। চলো এখন আমরা পাঠে যাই। দেখো এখানে 7 নম্বর অঙ্ক। এই 7 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখা যায় যে পরীক্ষায় মাঝে মাঝে কিন্তু এই অঙ্কটি আসে। তাহলে তোমাকে এই অঙ্কটি ভালো করে আয়ত্ত করতে হবে যাতে পরীক্ষায় তোমরা ভালো করতে পারো। এখন 7 নম্বর দেওয়া আছে সমাধান দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। এখন প্রমাণ করতে হবে যে এম কিউ প্লাস 2 PQ ইজ ইকুয়াল টু 3MN। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি নেই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এম কিউব প্লাস 2PQ ইজ ইকুয়াল টু, এখন এম এর মান আমরা বসিয়ে দেব। এম এর মান হলো a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু PQ এর মান বসায় দেব। তোমাদের এখানে একটি ভ্রান্ত ধারণা আছে যেটা বারবার ভুল করো, সেটা হলো এখানে কিন্তু PQ এর মান হলো AQ প্লাস BQ। তোমরা কি করো, AQ প্লাস BQ দিয়ে এই তার উপরে আবার কিউব দাও, এটা কিন্তু হবে না, কারণ এখানে মান PQ এর মানই হলো AQ প্লাস BQ। এই জন্য আমরা এই PQ এর মান বসিয়ে দেব AQ প্লাস BQ ইজ ইকুয়াল টু, এখানে a প্লাস বি হোল কিউব সূত্র দেবো আমরা, যে a কিউব প্লাস, আমরা আগে জেনেছি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস এখানে 2 যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে 2 যদি গুণ করে দিই তাহলে 2a কিউব প্লাস 2b কিউব ইজ ইকুয়াল টু, এখানে দেখো a কিউব একটা আর এখানে a কিউব দুইটা আছে, তাহলে দুইটা আর একটা যোগ করলে 3টে পাবো। তাহলে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এখানে বি কিউব একটা, এখানে বি কিউব দুটো, তাহলে 3টা 3b কিউব ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে 3, এখানেও 3, এখানেও 3, এখানে সব জায়গায় কিন্তু 3 আছে, তাহলে আমরা 3 কমন নিতে পারি। 3 যদি কমন নেই তাহলে a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব থাকছে। এখন 3 ইন্টু এখানে এই দুইটার মধ্যে আমরা কমন নেব। দেখো এখানে a কিউব মানে a 3টা আছে আর এখানে a স্কোয়ার মানে a 2টা আছে, তাহলে a স্কোয়ার যদি কমন নেই, a স্কোয়ার যদি কমন নেই, 3টার মধ্যে 2টা কমন নেওয়া যায়, তাহলে একটা থাকে, অর্থাৎ a থাকে, প্লাস এখানে a স্কোয়ার যদি কমন নেই তাহলে a স্কোয়ার বাদ যায়, থাকে হলো b প্লাস এখানে দেখো b স্কোয়ার আছে আর b কিউব আছে, তাহলে আমরা b স্কোয়ার কমন নিতে পারি। b স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকবে a প্লাস এখানে যেহেতু বি কিউব আছে, বি স্কোয়ার কমন নিছি, একটা বি থাকবে, বি ইজ ইকুয়াল টু 3 ইন্টু এখানে দেখো a প্লাস বি, দুইটা a প্লাস বি কমন আছে, তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস বি। এখন a প্লাস বি কমন নেওয়ার পর এখানে থাকে হলো a স্কোয়ার, তাহলে এখানে লিখবো
এ স্কোয়ার, এখানে প্লাস থাকে প্লাস, এখানে এ প্লাস বি কমন নিছি কিন্তু থাকে তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো 3 ইন্টু এ প্লাস বি, এ প্লাস বির মান হলো এম, তাহলে আমরা এ প্লাস বির মান এম বসিয়ে দেব। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো এন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো এন, তাহলে এম এন ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে, দেখাও যে তাহলে শর্ট, SHOWED শর্ট। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং তোমরা বারবার অঙ্কটি চেষ্টা করবে এবং আশা করি ভালো করে বুঝতে পারবে। এখন চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর সমাধান করব। 8 নম্বর বলা আছে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3, এ বি ইজ ইকুয়াল টু 2 হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত এবং এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো। তাহলে 8 সমাধান দেওয়া আছে এ প্লাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 আর দেওয়া আছে এ বি ইজ ইকুয়াল টু 2। এখন ক নম্বর সমাধান করতে বলছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান, তাহলে ক নম্বরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এখন এ স্কোয়ার আর বি স্কোয়ার দুই পাশে আছে, আমরা যদি পাশাপাশি লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেওয়া যাবে। এখন আমরা সাজিয়ে লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেহেতু দুইটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আছে। আমরা খেয়াল রাখবো যে মান আমারে কী দেওয়া, যদি প্লাস মান দেওয়া থাকে তাহলে অবশ্যই প্লাস দেবো, এখানে যেহেতু প্লাস মান দেওয়া আছে এই জন্য প্লাসের সূত্র দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ বি is equal to a plus b হোল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস ab, যদি মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে 2ab আর একটা ab যোগ করলে 3ab, আর চিহ্ন কিন্তু মাইনাসই থাকবে, তাহলে 3ab। এখন আমরা a প্লাস বি আর ab এর মান বসিয়ে দেব। a প্লাস বি মান হলো 3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান হলো 2 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 3 3 9 মাইনাস 3 2 6 ইজ ইকুয়াল টু 3। তাহলে ক নম্বরের সমাধান হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হলো 3। এখন খ নম্বর সমাধান করব। দেখো খ বলছে এ কিউব প্লাস বি কিউব, আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3, এ বি ইজ ইকুয়াল টু 2, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আমরা সূত্র জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এখন এ প্লাস বি এর মান হলো 3 দেওয়া আছে, তাহলে 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে 2 ইন্টু এ প্লাস এর মান দেওয়া আছে 3 ইজ ইকুয়াল টু 3 3 9 3 9 27 মাইনাস 3 3 9 9 2 18 ইজ ইকুয়াল টু 18, 27 থেকে যদি 18 বাদ দেয় তাহলে পাবো হলো 9, এটা অ্যান্সার। সুতরাং কি বলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আর এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 9। আশা করি সহজেই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 10 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো।
দেখো 10 নম্বর বলছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু a হলে m কিউ প্লাস 1/m কিউ এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু a। আমাদের মান নির্ণয় করতে হবে m কিউ প্লাস 1/m কিউ। সুতরাং m কিউ প্লাস 1/m কিউব ইজ ইকুয়াল টু, এখানে লেখা যায় m হোল কিউব প্লাস 1/m হোল কিউব, কারণ 1কে কিউব করলে 1ই হয়, এই জন্য মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র m হলো এখানে a আর 1/m হলো b। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস a হলো m, a প্লাস b, b হলো 1/m, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, b হলো m, a হলো m, b হলো 1/m। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ a হলো m প্লাস 1/m হলো b ইজ ইকুয়াল টু m প্লাস 1/m এর মান দেওয়া আছে হলো a। তাহলে a হোল কিউব, এই m আর m কিন্তু কেটে যায়, তাহলে থাকে হলো মাইনাস 3 ইন্টু m কিউব মাইনাস 3, সরি এখানে m প্লাস 1/m এর মান হলো a, তাহলে 3a, এটি আনসার। এখন 12 নম্বর দেখো, 12 নম্বর সমাধান। 12 নম্বরে দেওয়া আছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে m কিউ a কিউ মাইনাস 1/a কিউ ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে অঙ্ক শুরু করব। লেফট হ্যান্ড সাইডে আছে হলো a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু a হোল কিউব লেখা যায় আগের মতোই, মাইনাস 1/a হোল কিউব লেখা যায়। তাহলে এখানে a মানে a আর b মানে হলো 1/a, তাহলে a কিউব মাইনাস b কিউব, সূত্র হলো a মাইনাস b, b হলো 1/a, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, b হলো 1/a, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b হলো 1/a ইজ ইকুয়াল টু, এখানে a মাইনাস 1/a এর মান দেওয়া আসলে 1, তাহলে 1 কিউব মাইনাস প্লাস 3 ইন্টু এর মান হলো 1, তাহলে 1কে যদি কিউব করা হয় 1 প্লাস 3 হবে 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে 4 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেখা যায় লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বলছে দেখাও যে SHOWED, এখানে আমরা মান বসিয়েছি। যাই হোক, আমার মনে হয় অঙ্কগুলো খুব সহজই আছে, যদি মনোযোগ দাও তাহলে সহজেই করতে পারবে। আমার পরবর্তী পার্ট দেখার জন্য এই আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।